নিরাপদ খাদ্য অভিযানে বেকারিকে 1 লাখ টাকা জরিমানা সর নিরাপদ খাদ্য অধিদপ্তর। শরীয়তপুরের নড়িয়ায় অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে একটি বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার 30 আগস্ট বেলা 11টার দিকে নড়িয়া বাজার এলাকায় নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া মাধ্যমে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব কার্তিক চন্দ্র ঘোষ। এ সময় দেওয়ান বেকারিকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ভেজাল খাদ্য ও অনুমোদনহীন রং, যা পরে ধ্বংস করা হয়। অভিযানকালে বাজারের ঝুমুর হোটেল ও রেস্টুরেন্ট এবং প্রিয়জন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জানানো হয়, ভবিষ্যতে পুনরায় নিরাপদ খাদ্য আইন 2013 লঙ্ঘন ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুব্রত ভট্টাচার্য বলেন, মানুষের সুস্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে। কোনোভাবেই ভেজাল বা অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রি বরদাস্ত করা হবে না। অভিযানে আরও সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আবুল হোসেন, নড়িয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব গোলাম সাকলাইন সহ পুলিশ ও র্যাবের একটি চৌকস দল।